খানাখন্দ আর গর্তে বেহাল বিভিন্ন জেলার মহাসড়ক। অবৈধ যানবাহন চলাচল, অপরিকল্পিত বাঁক, হাট বাজার বসার কারণেই মরণ ফাঁদে পরিণত হয়েছে বেশিরভাগ সড়ক। দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত তদারকি এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবৈধ যানবাহন চলাচল, অপরিকল্পিত বাঁক, সড়কের পাশে হাট বাজার বসার কারণেই দুর্ঘটনা। ঢাকা খুলনা মহাসড়কের দুর্ঘটনা ঘটার প্রধান একটা কারণ হলো ইজি বাইক রোডে বেশি এবং গাড়ির গতি বেপরোয়া। মসজিদপুরে আমাদের এই যে ভ্রমর গ্রাম দাসরাট, এইখানকার রাস্তাটা এত দ্রুত গতি, মানে এখানে বিশেষ করে যে বাঁকা। মহাসড়কে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় স্বীকার করল হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা প্রতিরোধে আমরা আমাদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা যে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার ওনাদের সাথে একটা কমিউনিটি পুলিশিং মিটিং করি, পথসভা করি। 24 ঘন্টা টহল কার্যক্রম রয়েছে, একই সাথে চেকপোস্ট রয়েছে এবং চেকপোস্টে আমরা নিয়মিতভাবে বেপরোয়া যান এবং যাদের কাগজপত্রের সমস্যা থাকে এবং 3 হুইলার, এই ক্ষেত্রে আমাদের প্রসিকিউশন অব্যাহত রয়েছে। মাগুরা ঝিনাইদহ মহাসড়কের 3 কিলোমিটার এলাকায় অতিরিক্ত বাঁক এবং ঢালু রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এছাড়াও সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে খানাখন্দে পরিণত। প্রতি মুহূর্তে আমরা এই যে নিচে যে ঢালু যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা দিয়ে আসলে যদি ওভারটেক করতে হয় তাহলে আমাদেরকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে হয়। ওভারটেক করতে গেলে, একটা গাড়ি ক্রসিং করতে গেলে সমস্যা হয় মেলা, রাস্তাঘাট ভাঙা হয় মেলা। সড়ক বিভাগ জানিয়েছে সড়কের নিচু অংশ ভরাটির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে কমবে দুর্ঘটনা। যাতে দুর্ঘটনা রোধ হয়, এই জন্য আমরা সড়কের উভয় পাশে এসবিবি মাধ্যমে কাজ করবো, যাতে করে দুই পাশে যে ডাউন অংশ আছে এই ডাউন অংশগুলো না। পুলিশ বলছে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিয়মিত তদারকি চালানো হচ্ছে। আমরা সড়কে যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো আছে সেই স্থানগুলোকে আমরা প্রতিনিয়ত হাইওয়ে পুলিশ ডিউটি করে এবং সেখানে ওভার স্পিড এবং ঝুঁকিপূর্ণ যে গাড়িগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাগুরা হাইওয়ে পুলিশের তথ্য মতে চলতি বছরের প্রথম 6 মাসে জেলায় মহাসড়কে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 22 জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।